রাজশাহীর পদ্মা নদীতে এক অদ্ভুত পদ্ধতিতে মাছ শিকার করেন এখানকার স্থানীয় জেলেরা। অন্যান্য মাছ শিকারীরা সাধারণত নদীর মাঝে মাছ ধরেন, তবে এই পদ্ধতিতে জেলেরা নদীর মাঝে না গিয়ে ঠিক কিনারাকে কেন বেছে নেন তা শুনে বেশ অবাক হয়েছি। মজার ব্যাপার হচ্ছে, এই জেলেরা মাছ ধরতে কোনো ধরনের জালই ব্যবহার করেন না। তাদের মাছ ধরার জন্য মূল হাতিয়ার হচ্ছে অক্সিজেন। সিলিন্ডার অক্সিজেনের দাম বেশি হওয়ার কারণে এই জেলেরা তাদের নৌকায় নিজেরাই মেশিন দিয়ে অক্সিজেন তৈরি করেন। শুধু তাই নয়, যেহেতু এই জেলেরা এক ডুবে প্রায় 40 মিনিট মতো মাছ ধরে, তাই তারা পানির নিচে থাকার অনেক কৌশলই রপ্ত করেছেন। নদীর কিনারায় পানি যেহেতু অগভীর, সুতরাং নিজের শরীরকে পানির ঠিক তলদেশ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এরা লোহার তৈরি ভারী চেন ব্যবহার করেন। তারা যেহেতু পানিতে দীর্ঘক্ষণ ডুব দিয়ে থাকেন, তাই মাছ সংরক্ষণ করার জন্য এরা ব্যবহার করেন প্লাস্টিকের বস্তা। লোহার চেনটি পিঠে ঠিক ব্যাগের মতো ঝুলিয়ে নিয়ে মাস্ক লাগিয়ে চোখের পলকেই এরা চলে যান নদীর ঠিক তলদেশে। এদের অক্সিজেন সরবরাহ করার জন্য পাইপটি বেশ মজবুত এবং লম্বা, আর এই পাইপের মাধ্যমে ওপর থেকে অক্সিজেন ছাড়াও বিভিন্ন সিগন্যাল নেওয়া দেওয়ার কাজ করেন জেলেরই একজন সহযোগী। পানির তলে চলে যাবার পরে দীর্ঘক্ষণ শুধু অক্সিজেনের বুদবুদ ছাড়া আর কিছু না দেখতে পেয়ে বেশ হতাশ হয়ে গিয়েছিলাম। তবে সেই হতাশা কাটিয়েছে ডলফিনের মতো দেখতে এই শুশুক। ঠিক ৪৫ মিনিট পরে সিগন্যাল এলো উপরে উঠবেন জেলে। সত্যি বলতে আমি এই সময়ে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কেননা গত বছর বেশ কিছু জেলে এভাবে নদীর তলদেশে গিয়ে আর জীবিত ফিরে আসেননি। দীর্ঘক্ষণ পানিতে থাকার ফলে আমাদের জেলের গায়ের রং এবং চেহারায় অনেক পরিবর্তন দেখলাম। তবে জেলের চোখে একটুও উৎকণ্ঠা খুঁজে পেলাম না। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তিনি কি মাছ ধরেছেন সেগুলো দেখার জন্য। তবে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ার জন্য তিনি নৌকার উপরে উঠতে বেশ খানিকটা সময় নিচ্ছিলেন। মাছ দেখার জন্য আমার আগ্রহ টের পেয়ে তিনি তার সহযোগীকে বস্তা দিয়ে আমাকে মাছ দেখাতে বললেন। প্রথম দেখাতে ভেবেছিলাম এগুলো বোধহয় মাগুর মাছ, কিন্তু তারা জানালো এগুলো পদ্মার সুস্বাদু রিঠা মাছ। মৌসুমের প্রথমে বড় বড় রিঠা মাছ পাওয়া যায়, তবে এগুলোর সাইজ সে তুলনায় অনেকটাই ছোট। বেশি মাছ পাওয়া গেলে একবার মাছ ধরার পরে তারা বিশ্রাম নিয়ে আরেকবার ডুব দেন। তবে আজ মাছ বেশি না হওয়ার কারণে তিনি আর ডুব দেবেন না। মাছগুলোর চেহারা অনেকটা চকচকে হলেও আমাদের জেলের চেহারা অনেকটা মলিন ছিল। মাছগুলো বিক্রি করে সংসার খরচ তো দূরে থাক, তাদের ইঞ্জিনের তেল খরচই হয়তো উঠবে না।